কে ফোন করছিল? বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বনেত্রী, মানবতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, উন্নয়ন সমৃদ্ধির প্রতীক জননেত্রী শেখ হাসিনা। আজকে সকালেও আমার ফজর নামাজে পড়া আমার সাথে আলাপ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন সবাইকে আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং মাননীয় শেখ রেহানার পক্ষ থেকে সালাম জানিয়ে দেয়। আজকে একটু আগে আপনাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ফোন করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এখানে সবাই এসেছেন, সবার প্রতি ধন্যবাদ জানিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবাইকে ভিডিও ফুটেজ দিয়ে সবাইকে দেখিয়েছি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আপা এখানে হাজার হাজার প্রবাসী বাঙালিরা আমাদের যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং সবাই আমরা জাতির পিতার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম জানিও এবং আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দিও, তারা এত কষ্ট করে তারা এসেছেন। এবং শারীরিক অবস্থা কি কেমন আছে? মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্ট্রং রয়েছেন এবং আমি আজকের সকালে এবং এখন যে আলাপটা করলাম মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ় মনোবল নিয়ে বলছেন, অনেক কথাই আমাদের সাথে বলছেন। এই বাংলাদেশ আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আবারও আমরা আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে, এটি আমাদের বিশ্বাস। ভিডিও কল দিয়েছিলেন? আমরা ভিডিও কল দিয়েছিলাম। ওনার সাথে দেখা হয়েছে, উনি ভিডিও কলে ছিলেন কিনা? মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আমাদের এখানে হাজার হাজার বাংলাদেশিদেরকে আমরা দেখিয়েছি। ওনার তো এমনি যুক্তরাজ্যে আসার একটা পরিকল্পনা শুনছিলাম, এটা কতটুকু জানেন কিনা? এইটা জানি না। মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনারা যেখানে জানেন ওইখানেই রয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বাংলাদেশে ফিরে যেতে চান। আমি আবারও বলতে চাই আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশে একটি নির্বাচন দেখতে চাই এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশগ্রহণ করবে। আমার বিশ্বাস এইখানে যে আপনি হাজার হাজার মানুষের দল দেখেছেন, এখানে দেশ এবং প্রবাসের বাঙালিরা আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে নির্বাচিত করবে এবং আজকের যাকে নিয়ে আজকের এই শোক, সেই সুখকে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রী আবারও এগিয়ে যাবেন, এই বাংলাদেশকে একটা আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করবেন। ফারুক ভাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে টেলিফোনের মাধ্যমে বলেছেন আমরা যে কাজ করে যাচ্ছি তা অব্যাহত রাখার জন্য অচিরেই উনি বাংলাদেশে ফিরে যাবেন এবং বাংলাদেশে ফিরে গিয়ে আবার আওয়ামী লীগকে সংগঠিত করে আমরা ঘুরে দাঁড়াবো এই আশ্বস্ত দিয়েছেন। আমরা আশা রাখি উনি সুস্থ আছেন, ভালো আছেন। আমাদেরকে বলেছেন চিন্তা করার কোনো দরকার নাই, সব কিছু ঠিক হয়ে যাবে। আজকের এই বিরাট সমাবেশ যেখানে 3000-এর উপরে প্রবাসী একত্রিত হয়েছেন, একই দাবি এই শয়তানটাকে ডক্টর ইউনূস যে সুদখোর হিসাবে বিশ্বে পরিচিত, তার কাছ থেকে দেশটাকে উদ্ধার করতে হবে। আমাদের কাছে ইনস্ট্রাকশন এসেছে আমরা আমাদের কাজ চালিয়ে যাব এবং যতদিন পর্যন্ত বাংলার মসজিদে আবার জননেত্রী শেখ হাসিনা আসন গ্রহণ করবেন না ততদিন পর্যন্ত আমরা ঘরে বসে থাকবো না। এইটা হচ্ছে আমাদের মরণের দাবি, জীবনের দাবি। 5 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের ডাকে আমাদের যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে অজস্র মানুষ এখানে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং আমরা ব্যক্তহীনভাবে আহ্বান করতে চাই আমরা জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবারও দেখতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। 15 আগস্ট জাতীয় শোক দিবস, 15ই অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আমাদের এই শোকসভা। অত্যন্ত দুঃখের ব্যাপার, আমরা ইউকে অনেক জায়গা থেকে সহস্র মানুষ এখানে জড়ো হয়েছেন, কিন্তু হঠাৎ করে বিএনপি জামাতের তারা আমাদেরকে বাধাগ্রস্ত করার হচ্ছে বিভিন্নভাবে পুলিশের বাধা পর্যন্ত মানছে না। এর ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে এনে আবারও